আর এবার বহরমপুরের ঘটনার দিকে নজর রাখবো। বহরমপুরে গণ ইস্তফা বিএলওদের 50 জনের একসঙ্গে পদত্যাগ, বাধ্য হয়ে গণ ইস্তফা দাবি করছেন বিএলওরা। ব্লক অফিসে বিক্ষোভ বিএলওদের। বহরমপুরে গণ ইস্তফা বিএলওদের। 50 জনকে একসঙ্গে ইস্তফা, বাধ্য হয়ে গণ ইস্তফা দাবি করছেন বিএলওরা। ব্লক অফিসে বিক্ষোভ বিএলওদের। বহরমপুরে গণ ইস্তফা বিএলওদের। আজকে আমরা গণ ইস্তফা দিলাম, কারণ আমাদের যে বিষয়গুলো আমরা আমাদের বিডিও অফিসে ইয়ারও ম্যাডামকে, আমাদের জয়েন্ট বিডিও ম্যাডামকে জানালাম, এর যদি প্রতিক্রিয়া না হয়, এর যদি সঠিক সিদ্ধান্তে উপনীত তারা না হতে পারে, তাহলে আমরা আগামী দিনে এর চাইতে বড় ধরনের আরও আন্দোলন করব এবং আমরা বিএলও হিসাবে আমরা কাজ করছি। কারণটা হচ্ছে বিএলওরাও যারা বিএলওদের মোটামুটি 40% বিএলওদের নোটিশ ইস্যু হয়েছে তাদের নামে। আমি একজন বিএলও হিসাবে আমি কাজ করছি ইসিআইয়ের, আবার আমার নামেও সামান্যতম ভুলের জন্য নোটিশ ইস্যু হচ্ছে। আরো জানবো এই বিষয়ে ফোন লাইনের সঙ্গে রয়েছে প্রতিনিধি কল্যাণ চন্দ্র। কল্যাণ, বাধ্য হয়ে গণ ইস্তফা দাবি করছেন বিএলওরা। দেখো, দাবি করার চেয়েও সবচেয়ে বড় বিষয় হচ্ছে খোদ বহরমপুর শহরে এবং বহরমপুর ব্লকের ভিডিওর কাছে দ্বারস্থ হয়ে কোনো কাজ যা হওয়ার কারণে কিন্তু এই বহরমপুর ব্লকের ৫ জন প্রায় বিএলও গণ ইস্তফা দিলেন। তাদের দাবি, অর্থাৎ বহরমপুর ব্লকের দৌলতাবাদ এবং গুরুদাসপুর গ্রাম পঞ্চায়েতের যে 50 জন আজকে তারা বিক্ষোভ দেখালেন বিডিও অফিসের সামনে, এবং ভিডিও না থাকার কারণে, শুনানি কারণে জয়েন্ট বিডিওর সঙ্গে কাছে তারা দীর্ঘক্ষণ আলোচনা করেন, কিন্তু সুদূর প্রসারী কোনো আশ্বাস না পেয়ে বাধ্য হয়ে তারা গণ ইস্তফা দিয়েছেন। তাদের বক্তব্য যে 2002 সালের বাংলা তালিকা থেকে ইংরাজি অনুবাদ করার সময় যে স্পেলিং মিস্টেক হয়েছে, সেই দায় নিতে হচ্ছে বিএলওদের, সেই দায় নিতে হচ্ছে ভোটারদের। এই দায় কেন বিএলওরা নেবে? পাশাপাশি হিয়ারিং করতে গেলে প্রত্যেকটা বুথে বুথে করতে হবে এবং ভোটাররা যাতে হয়রানি না হন সে কারণে হিয়ারিং প্রসেস আরো সহজ করতে হবে। প্রতিদিন তারা যখন কর্মস্থলে যাচ্ছেন তখন তাদেরকে জনরোষের মুখে পড়তে হচ্ছে এবং তারা আতঙ্কেও রয়েছেন তাদের উপর হামলা না হয়। এবং নতুন নতুন ফরমান জারি করা হচ্ছে, নির্বাচন কমিশন যে নতুন নতুন ফরমান জারি করছেন তাতে তারা আতঙ্কিত। এবং সাধারণ মানুষ তাদের শুধু জিজ্ঞাসাবাদ করেই থাকছে না, অনেক সময় তাদেরকে টানা হিচড়েও করা হচ্ছে, যার ফলে তারা বাধ্য হয়ে আজকে গণ ইস্তফা দিয়েছেন। এবং এর সুরাহা না হলে এই গণ ইস্তফা যে আরো বাড়বে সেটা বলাই বাহুল্য শুভাঙ্গী। আমরা মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় দেখছি গতকাল থেকে, যেমন ফরাক্কার ওদিকে দিয়েছিল বিএলওরা গণ ইস্তফা, আজকে বহরমপুরে হলো, এরপরে আরো অন্যান্য ব্লকেও কিন্তু এই গণ ইস্তফার জন্য প্রস্তুতি নিচ্ছে বিএলওরা। শুভাঙ্গী, অনেক ধন্যবাদ কল্যাণ। ফোন লাইনের সঙ্গে ছিলেন প্রতিনিধি কল্যাণ চন্দ্র। গতকাল আমরা দেখেছিলাম ফারাক্কায় কিন্তু গণ ইস্তফা বিএলওদের, আর আজ মুর্শিদাবাদে গণ ইস্তফা বিএলওদের। 50 জন বিএলও একসঙ্গে দিলেন ইস্তফা। আসছে